ইনশাল্লাহ আলেমরা যা বলে শুনে নেন। আলেমদের সঙ্গে ভালোবাসা রাখুন। তো আমরা আলেম হতে পারি নাই, তালেব ইলম হতে পারি নাই, আলেমদের কথা শুনি নাই, কিন্তু ওলামাদের ভালোবাসি, এতটুকু আছে। আছো তো ইনশাল্লাহ? কি আলেমদের ভালোবাসেন না বাসেন না? আছো তো ইনশাল্লাহ? কে কে আলেমদের ভালোবাসেন হাত তুলে, তাহলে বোঝা জলসা করতে সুবিধা হবে। আল্লাহ একবার একদম টাম ইচ্ছে কথা গো। কি আল্লাহ কি করে হাত তুললে? সবাই ভালোবাসি। ভালোবাসে, ওই জন্য ইমাম সাহেবের বেতন 8,000। ছি 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 ছি। আরে ঘরের কাজের মেয়ে লাগে 10,000। ঘরের একটা কাজের মেয়ে রাখলে তাকে লাগে 10,000। একটা ভালো কাজের লোক বাড়িতে পেতে গেলে কম 12,000 লাগে। আরে পুকুরের মাছ চৈকি দেওয়ার জন্য একজন করে আগলদার রাখে, তাকে 15,000 লাগে, তাহলে মাছ চৈকি দেবে না। আপনার গোটা গ্রামটা যে আড়তের মতো চৈকি দিচ্ছে, তার বেতন 8,000। ভালোবাসেন? ছি 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 ছি। হাত তুললেন তো না বুঝেই তুললেন। সে তো আপনি গল্প শোনার গল্প করলেন। ছেলের বিয়ে দিয়েছে, একমাত্র ছেলে। মেয়ের মা বলেছে, শোন, শুনেছি ছেলের মা খুব রাগী, আস্তে কথা বলবি, বুঝে বলবি, বেশি হড়বড় করবি না, ভেবে চিনতে বলবি। বলে ঠিক আছে। বিয়ের পরে থেকে বউ কথাই বলে না, বউ কথাই বলে না, মুখ চুপ করে থাকে, যা বলে ইশারা করে চলে, কথা বলে না। মাসখানেক হয়ে গেছে। একদিন শাশুড়ি বসে বসে চুলো ছাই তুলছে আর জিজ্ঞেস করছে, হ্যাঁ মা, তোর 1 মাস হয়ে গেল বিয়ে হওয়া, তুই কথা বলিস না কেন? আমার ছেলে পছন্দ না, না আমাদের বাড়ি পছন্দ না, নাকি আমি পছন্দ না? তো কি হয়েছে, কথা বলিস না? বলছে, মা একটা কথা বলবো। বলছে কি? তোমার ছেলে মরে গেলে আমার আবার বিয়ে দেবে। বলছে চুপ কর, ঝাঁটা মারো তোর মুখে, তোর মুখে এক ঝাঁটা মারো। চুপ বললি বললি একবার ছেলের মহত্তর গল্প কি বুঝলে ভালো। সেই কলের মাল, হাত তোলে নাই, তোলে নাই, ঠিক ছিল, তুললো তো একবার ডাহামিছে কথা। বলছে আলেমদের ভালোবাসি, আলেমদের ভালোবাসে। মুয়াজ্জিনের বেতন কত? ফ্রি। একটা সত্য কথা যদি বলতো তাও বুঝতাম যে সত্য কথা বলেছে। ছি 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 ছি। আরে কমপক্ষে বলে আমাদের ভালোবাসো। এর ভালোবাসার নমুনা জানেন? জানেন না? বাবাজিরা, আল্লাহ নবী সাহাবীরা ভালোবাসতেন, তার নমুনা আমি আপনাকে দেখাচ্ছি, বিনা নমুনায় গল্প শোনাচ্ছি না। আমার বন্ধু, আমার আল্লাহ বলা ভাইরা, ওমর ফারুক তাই নিজের মেয়েকে নবীর সংসারে তুলে দিয়েছেন, নবীর সেবার জন্য তুলে দিয়েছেন হাফসাকে। আল্লাহ নবীকে ভালোবাসতেন, তার নমুনা জানতেন। নবীর ঘরে একবেলা হলে আরেক বেলা হয় না, তবু ওমরের ঘরের ওমরের মতো মানুষের কন্যা আল্লাহ নবীর বিছানায় দিয়েছেন। ভালোবাসা সম্পর্ক স্থাপন করার জন্য শুধু উম্মতের সম্পর্ক না, আমার সঙ্গে জামাই শ্বশুর একটা সম্পর্ক হবে। আবু বকর সিদ্দিক জীবনে নবীর কথা শুনে সব কিছু দিয়েছেন, আর অবশেষে নিজের কলিজার টুকরো ছোট্ট বেটিটাকে আল্লাহ রাসূলের হাতে তুলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ময়দানে গিয়ে বলবো, আমি কিয়ামতের ময়দানে গিয়ে বলবো, পৃথিবীর সবাই নবীর দরবারে গিয়ে কলেমা গ্রহণ করেছে, আর নবী আমার দরবারে এসে আমার বেটির পানি গ্রহণ করেছে। নবুয়তের পালকিটা আমার দরজায় নামবে, নবুয়তের সম্রাট আমার দরজায় এসে বসবে, আমার কন্যাকে আমি নবীর হাতে পাত্রস্থ করবো। কিয়ামতে বলবো, আমি কন্যা দিয়েছি তো নবীর হাতে দিয়েছি। এটা ভালোবাসার নমুনা ছিল। আপনি আমি নবীকে ভালোবাসি, তাই জন্য বলে আমাদের ভালোবাসি, বাসি ইনশাল্লাহ। আপনার কানা মেয়েটাও তো মৌলবীর হাতে দেন না, কারণ এই মনে করে দিলে আর খেতেই পাবে না। হ্যাঁ না, চোরের হাতে দেবে, দাঁড়িয়ে মতার হাতে দেবে, ছাগলের হাতে দেবে, কুত্তার হাতে দেবে, তবু আলেম হাফেজের হাতে দেবে না। এরা আলেমদের ভালোবাসে, মিথ্যা কথা বলার জায়গা পেলে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনি ওই ছেলে হাতে মেয়ে দিয়েছেন যে সুদের ব্যবসা করে, ব্যাংকের ম্যানেজারি করে, হ্যাঁ কোর্টের ওকালতি করে। বুঝলেন, ছেলে উকিল পাস করেছে, তার মানে মিথ্যা কথা বলার পারমিশন সরকার থেকে দিয়ে দিয়েছে। হ্যাঁ না বলেন না? যার স্বামী মার্ডার হবে সে কেঁদে চোখের পানিটা আঁচলে মুছে বার হয়ে চলে যাবে, আর যে মার্ডার করবে সে মিষ্টি পান মুখে দিয়ে পিক ফেলে বার হয়ে চলে যাবে। মিথ্যার আড়ালে, মিথ্যার ফুলঝুরিতে এই মিথ্যার পারমিশন পেয়েছে যে, খুশি হয়েছে তাতে, খুশি হয়েছে তাতে, তাতেই রাজি হয়ে গেছ। তুমি যাকে জামাই করেছো সে মিথ্যা কথা বলার এজেন্ট, মিথ্যার এজেন্ট। তুমি তাকে ভালোবেসে আদর করে তুললে কি করে? মসজিদের মেম্বরে দাঁড়ায় যে, যিনি যাকে নবুয়তের দরজার কাছে দাঁড়িয়ে আছে, সে পৃথিবীর যেমন আপনার বাচ্চাকে তুলবেন তুলুন, আপনার বাচ্চা উঠতে পারে, কিন্তু পৃথিবীর কোনো বাচ্চাকে মসজিদের মেম্বরে তোলা যাবে
ওটা তুলতে গেলে নবুয়তের হিস্সা থাকতে হবে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যতক্ষণ আম্বিয়াদের ওয়ারাসাতের ভাগ আপনি পাবেন না, আপনি জজ ব্যারিস্টার যা কিছু হতে পারেন, আপনার সম্মান হতে পারে, জুমার দিনে মেম্বরে আপনাকে তুলবে না, কারণ এখানে প্রথম নবী দাঁড়িয়েছে। অতএব দাঁড়াতে গেলে নবুয়তের ছিটে ফোঁটা আপনার দেহে থাকতে হবে। আলেমকে ভালোবাসেন? বললেন কি করে? জালেম ওলামাদের ভালোবাসি। এই জন্য বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এতক্ষণ আপনাদেরকে খালি জাগাবার জন্য চেষ্টা করছিলাম। ডুবে আছেন যে বিষয়ে সজাগ হন, জাগুন, আর বাঁচার চেষ্টা করুন, বাঁচানোর চেষ্টা করুন। এই জাতি পৃথিবী থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে, আর যাবার আগে আপনাকে আমাকে গুছিয়ে নিয়ে যেতে হবে। বাস, কথা শেষ প্রান্তে এসে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝিয়ে নেবার তৌফিক দান করুক, বলুন আমিন। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন সুধী মানুষরা, আমি আপনি পৃথিবীতে এসেছি না আসতে হয়েছে? তাড়াতাড়ি বলেন, এসেছি না আসতে হয়েছে? ভাবছে কি বলি, কোনটা বলি? বলেন, এসেছি না আসতে হয়েছে? আমি আসি নাই তার নমুনা কি? আমি এসেছি? হ্যাঁ না 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 রে বোকা, না। আমি আসলে চয়েস করে আসতাম। গরিবের ঘরে আসতাম না, ভিখারির ঘরে আসতাম না, পাড়া অঞ্চলে আসতাম না, ঝোপঝাড়ের ভেতরে আসতাম না, কালো কিটকিটে রং নিতাম না। আমি নিজে থেকে আসলে চয়েস করে আসতাম। কালার এরকম চাই, নাক এরকম চাই, বাপ এরকম চাই, মা এরকম চাই, পজিশন এরকম চাই, সোনার চামচে খাবো এটাও চাই, সোনার পালনে শুভ এটা চাই। আমার চয়েস মতো আসতাম। আসি নাই, আমাকে আসতে হয়েছে। তাই যেভাবে পাঠিয়েছে মেনে নিতে হয়েছে, যে কালারে পাঠিয়েছে মেনে নিতে হয়েছে, যার বাড়িতে পাঠিয়েছে মেনে নিতে হয়েছে। আমি আসি নাই, আমাকে আসতে, জোরে বলে, হয়েছে। আমি যাব না, যাব যাব না, কিন্তু যেতে হে টার্নিং পয়েন্ট এখানটায়। এটাই আমার জলসাজকে শেষ অধ্যায়। আমি আসি নাই, আসতে হয়েছে। আমি যাই নাই, যাচ্ছি না, কিন্তু যেতে হবে। যদি যেতে চাইতাম তাহলে 95 বছর বয়স হয়ে গেছে, চোখের পাতা ভালো করে খোলে না, মাঝে মাঝে যখন নেমে যায় এমনি করে কপাট খুলে দেখতে হয় মালটা খেয়েছে। বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, মানে খিল কপাট এত হালকা হয়ে গেছে, কবজাত পাল্লা ধরে রাখতে পারছে না, ফকাম করে পড়ে যাচ্ছে। মাঝে মাঝে কে রে চর্তা এইছি বা, বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, তখনও পর্যন্ত বাড়ি করছে তো মিস্ত্রিকে বলছে, এই জানলাটা বড় করে রাখবি, ওকে শোয়াবে কোনটায়, ওকে তুলবে, ও মরার ইচ্ছা আছে, ওর এখনো মরার ইচ্ছা নাই, তাই এখনো জানলা বড় করছে। বাবাজিরা, সোনার দাদা, ওর দিকে নিচে জানলা খোলা হয়ে গেছে, ওপরে জানলা বড় করছে। কি আইডিয়ার বোঝো? এই বাবাজি, তো এর মরার ইচ্ছা নাই, কিন্তু মরতে হবে। তাহলে এসেছি, আসি নাই, আসতে হয়েছে। যেতে চাই নাই, কিন্তু যেতে তো এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাবো কার ইচ্ছায়? বাকি জীবন কাটবে কার ইচ্ছায়? ভেবে বলো, কার ইচ্ছায়? বাকি জীবন কাটছে কার ইচ্ছায়? বাকি জীবন কাটছে কার ইচ্ছায়? দাড়ি চেঁচেছি কার ইচ্ছায়? বাপ, তোমাকে আমি তসবি তো ওই জন্য পড়াচ্ছিলাম, তুমি স্লিপ করবে। আমি এমনি, আমি কি আর যাই তাই? আমি একজন আলেমের ভাই, ভেবে বলি বাবা, এমনিতে নাই। হ্যাঁ, এসেছি আল্লাহর ইচ্ছায়, যেতে হবে আল্লাহর ইচ্ছায়, বাকি জীবন কাটবে আল্লাহর ইচ্ছায়। কাটাচ্ছি কার ইচ্ছায়? কাটাচ্ছি কার ইচ্ছায়? কাটাচ্ছি কার ইচ্ছায়? সুদের টাকা খাচ্ছি কার ইচ্ছায়? বলছে আল্লাহর ইচ্ছায়। বলো বলো বলো। বাবাজিরা, তো প্রথম ছিল যার, শেষ ছিল যার, মাঝখানটা জোরে বলো, জোরে বলো, তার। যদি ওটা হয়ে যায় বেকার, তাহলে সামনে পিছনে দুটোই বেকার, কারণ মাঝখানটাই তো আসল সার। হ্যাঁ না বলেন? গাছের গোড়া তুলে কেউ কাজে লাগায় না, ডগ কেটে কেউ কাজে লাগায় না, লাগায় তো মাঝখানটায়। আপনার তো মাজা পচা। ওই বাবাজিরা, তাহলে ছিলাম, এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, বাকি জীবন চালাবো তার ইচ্ছায়। চালাবো ইনশাআল্লাহ। বলেন তো পৃথিবীতে আসার কারণ কি? বলতে পারলে বুঝবো জলসা করে লাভ করেছি। বলেন পৃথিবীতে আসার কারণ কি? কি জন্যে পৃথিবীতে এসেছি?
আল্লাহর হুকুম আহকাম মানার জন্য। হ্যাঁ না না, এই বোকা কোথাকার শুঁড়ির সাক্ষী মাতাল, নিজে ভেবে বললেন না, অতি বললেন। হায় 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 হায়, একটু রঙিন করে বলবো না চাঁচা ছড়া বলবো? জোরে বলেন। এই বাবাজিরা, সোনারা, লালেরা, এসেছি ভবের এই বাজারে, এই ভবের বাজারে এসেছি, এটাই আমার আসল পরিচয়। প্রেমিকের মন জয় করা আমার কাজ, আর কিচ্ছু নয়। চুড়িটা কেমন দেবো, কালারটা কেমন পছন্দ, রংটা কেমন চাই, কি ডিজাইনে তাকে সাজাবো, মেলাতে এসেছি তার জন্য। এই ভবের মেলাতে আপনি এসেছি আমার প্রেমিকার মন জয় করার জন্য। আমি প্রেমিক, আমি আর একজনকে চাই, তাকে রাজি করার জন্য এসেছি, আর আমার কোনো কাজ। জোরে বলেন। এই জন্য নবীর প্রত্যেকটি সাহাবীর নামের শেষে কি লেখা আছে? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। এরা তাকে রাজি করে গেছে, আর আপনাকে আমাকে রাজি করে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। এই ভবে এসে কালার দেখে নিতে হবে। আমার কালারটা তার পছন্দ নাও হতে পারে, তাই তাকে বাজারে এনে দেখাতে হবে, বল কোন কালারটা চাস, তুই যেটা চাইবি সেটা আমি নেবো ইনশাআল্লাহ। জোরে বলেন নেবো ইনশাআল্লাহ। এ বাবাজি, কোরআন পড়লে হবে না, আল্লাহ না দিলে হয় না, আল্লাহ না দিলে হয় না। ওয়া শুনেছি ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তারপরের আয়াত সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। হে প্রেমিক, তুমি রঙের খেলাতে মেতে আছো, তোমার প্রেমিকা কোন রংটা চায় ওটা আগে ঠিক করো। শুধু রং কিনলে হবে না। বাজার থেকে রঙের মিস্ত্রির কথা মতো ৬-৭টা কালারের রং কিনে এনেছেন, ঘরটা হলে রং করবেন। ওই রঙের কোটোগুলো রাখা আছে। আপনার স্কুলের ছেলে এসে বলছে ৬-৮ বছর ১০ বছর বয়স, 5-6-এ পড়ে, বলছে মা এগুলো কি? বলছে তোমার আব্বা রং কিনে এনেছে, এই রঙগুলো দিয়ে বাড়িটা রং করবে, দেখতে খুব ভালো লাগবে। বলে আব্বার যেমনি মাথা খারাপ, রং কিনেছি আমি, পয়সা দিলাম আমি, কষ্ট করে আনলাম আমি, আর আঁকবে তুমি, দেন আমাকে, আমি এঁকে দেবো। ছেলে কি করছে, রঙের কোটো খুলে পাশে বেড়াসার তুলি ছিল, জুত করে ঘষে গোটা ঘাড়মায় এঁকে দিয়েছে। ঘর দেখে মনে হচ্ছে যেন একেবারে রান্নাঘরের মতো কালি ঝুলিতে ভর্তি করে দিয়েছে। ছেলের বাপ এসে বলছি সর্বনাশ কে করেছে? তোমার শিক্ষিত ছেলে করেছে। বলছো জানোয়ার কোথাকার, এই জানোয়ার রং থেকে সর্বনাশ করেছে কি? বলছে আব্বা তুমি রং করেছো ঘরে দেবো বলে তো? বলে হ্যাঁ, তুমি ঘরেই তো দিয়েছি, তুমি রংটা কিনেছো ঘরে দেওয়ার জন্য, আমি তো ঘরেই দিয়েছি। বলছে ওরে জানোয়ার, ঘরে দিলে কি হবে, কোন রঙের পরে কোন রংটা দিতে হয়, আর কোন কোটোটা কতটা খুলে কত জায়গা দিতে হয়, এই জ্ঞানটা তোর আছে? বলে ওসব দেখার দরকার নেই, রং কিনেছো ঘরে লাগাবার লেগে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা, ওই রং লাগালে ঘরে রং করা বলবে? জোরে বলো, রং করা বলবে? ওই রংটাকে রঙের মিস্ত্রির হাতে দিয়ে একটা কামরায় যখন পুরো ছক কেটে দিয়েছে, যে দুটো সেই বলছে বাহ বাহ বাহ, দারুণ করেছে, কি করলে গো অমুক মিস্ত্রি, সত্যি দারুণ হাত, দেখে খুব খুশি হয়ে গেছে, কারণ মালিকের মন জয় করে ফেলেছ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে, আমি আপনি পৃথিবীতে এসেছি তাকে রাজি করে যাওয়ার জন্য। কাকে? জোরে বলো, আল্লাহকে রাজি করে যাওয়ার জন্য। বাস এতদিন জলসা শুনেছি, আজকেও শুনছি। বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আমি এতদিন যা কিছু করেছি এতে আমার আল্লাহ রাজি হবে মনে হচ্ছে? যদি না হয় তো তাহলে ভাবো যে কি করলে রাজি হবে। আল্লাহকে রাজি করা সহজ নয়, আল্লাহকে রাজি করা সহজ নয়। কারণ শুনে রেখে দেন, এতদিন ধরে
আমি আপনি কাকে রাজি করছি? যদি বলেন বিবিকে। শুধু বিবিকে রাজি করার জন্য কাকে কাকে ছেড়েছি? ভাই ভালো করে শুনবেন, এরপর আয়াত পড়বো। আর এটা মনে না রাখলে আয়াতের তর্জমা শুনে খালি শোনা হবে, কিছু বুঝতে পারবেন না। আমি আমার বিবিকে রাজি করার জন্য, বিবিকে রাজি করতে গিয়ে জন্ম দেওয়া বাপকে তাড়িয়েছি, গর্ভধারী মা হারিয়েছি, মায়ের পেটের বোন থেকে দূরে সরে গেছি, মায়ের পেটের ভাই থেকে সরে গেছি, প্রয়োজনে বাপের সংসার থেকে আলাদা হয়েছি, প্রয়োজনে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বাস করেছি, বিবিকে খুশি করতে গিয়ে রাতের অন্ধকারে ওভার ডিউটি করেছি, রাত দিন খেটে দেহটাকে কঙ্কাল করে দিয়েছি। এবারে ঠান্ডা মাথায় বলেন, বিবিকে রাজি করতে পেরেছি হ্যাঁ না না? বিবিকে রাজি করতে পেরেছি? বিবি তো শুধু আমার বিবি, আর কিছু না। আমার খায়, আমার পরে, আমার ঘরে বাস করে, তাকে রাজি করাতে গোটা দুনিয়া দিয়ে দিয়েছি, তবু বিবিকে রাজি করতে পারি নাই। এখনো বিবির কাছে আমি অযোগ্য থেকে গেছি হ্যাঁ না না? তো যদি বিবিকে রাজি করার জন্য এতটা 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 নিচে নামতে হয়, ওই রবকে রাজি করার জন্য নামলে ক্ষতি কোথায়? নামলে ক্ষতি কোথায়? বলো কোথায় নেমেছ? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কি কি ছেড়েছ বলো? কি কি ছেড়েছ বলো? ছেলেকে রাজি করানোর জন্য ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছ, ছেলেকে রাজি করানোর জন্য মিথ্যা কথা বলেছ, ছেলেকে রাজি করানোর জন্য লোককে ধোঁকা দিয়েছ, ছেলেকে রাজি করানোর জন্য হারাম হালাল সব গুটিয়ে ছেলের হাতে তুলে দিয়েছ। ছেলের মন পেয়েছ? ছেলেকে রাজি করতে পেরেছ? এই সমাজের যুবকেরা, আল্লাহ যে তোমাকে ভাবার ক্ষমতা দিয়েছিল, তুমি তো গরু ছাগলের মতো না, তুমি তো জন্তু জানোয়ারের মতো না যে তুমি বিগত দিনের কথা ভাববে না। তোমাকে তো ভাবার ক্ষমতা দিয়েছিল। তুমি ভেবে দেখেছো এত কিছু করে এখনো বিবির মন জয় করতে পারলাম না, এত কিছু করে এখনো বাচ্চার মন জয় করতে পারলাম না, আমি বাপ হয়ে সন্তানের কাছে বাপের মর্যাদা কুড়িয়ে নিতে পারলাম না, আমি স্বামী হয়ে বিবির কাছে স্বামীর মর্যাদাটাকে ছেঁকে তুলতে পারলাম না, আজও বিবির কাছে অযোগ্য অপদার্থ থেকে গেলাম। আর বিবিকে আপন করতে গিয়ে বিবিকে আপন করতে গিয়ে বিবিকে আপন করতে গিয়ে নিজের আপনজন সবগুলোকে ত্যাগ করে দিলাম। সব আপনজনকে ত্যাগ করে যাকে আপন করতে গিয়েছিলাম, শেষ প্রান্তে গিয়েও তাকে আপন করতে পারলাম? পারলাম? আমার আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুই যাদের আপন করতে গিয়ে সব ছেড়েছিস তারা তোর আপন হলো না। আমি কিন্তু অত বড় নেমো খারাপ না, তুই খালি উঠে আমার ঘর পর্যন্ত চলে আসবি, পৃথিবীর কেউ যদি না নেয় আমি তোকে কোলে তুলে নেবো, আমি কোনো দিন তাড়াবো না, আমি কোনো দিন তোকে হারাবো না। আমি চাচ্ছি তুই খালি ফিরে আয়। একবার ভেবে দেখি আল্লাহকে রাজি করা যায়? যদি বলেন যায়, সম্ভব নয়। কারণ শুধু আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ না। বাবাজিরা, পৃথিবীর একজন মানুষ ডাক্তার যখন হয় তাকে রাজি করা সম্ভব নয়, একটা মানুষ যখন মাস্টার হয় তাকে রাজি করা সম্ভব নয়, একটা মানুষ যখন ডাক্তার প্লাস মাস্টার হয় তাকে তো আর বাগে পাওয়া সম্ভব নয়, একটা মানুষ ডাক্তার প্লাস মাস্টার প্লাস যখন ব্যারিস্টার হয় তখন তার লেজে পা দেওয়া সম্ভব নয়, আর একটা মানুষ যখন ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্লাস যখন মিনিস্টার হয় তখন তার তো পাশে যাওয়া সম্ভব। জোরে বলো, কটা পদের মালিক? 4টে পদের মালিক। আমার আল্লাহ কটা পদের মালিক? 99টা পদের মালিক। 101টা পদের মালিক কে? এই 4টে পদের মালিকের লেজে আপনি পা দিতে পারেন না, 100টা পদের মালিক যিনি, তাকে আপনি ধরবেন তো ধরবেন কি করে? তাকে আপনি আটকাবেন তো আটকাবেন কি করে? তাকে খুশি করবেন তো করবেন কি করে? এটা ভাববেন, এটা ভাববেন। এটা যখন ভাবনা মাথায় ঢুকে যাবে রাতের ঘুম অটোমেটিক উড়ে যাবে।
অটোমেটিক বিবির পাশ থেকে উঠে সেজদায় পড়া সহজ হবে। এটা যখন ভাবতে শুরু হবে তখন খাবারের হাইট কমে যাবে আর ভাবার হাইট বেড়ে যাবে। যখন ভাববেন আল্লাহকে তখন কাছে পাবেন। তিনি আল্লাহ, শুধু আল্লাহ না, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি কাহার, তিনি জব্বার, তিনি অদুদ, তিনি মজিদ, তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন। আল্লাহ পাক তো শুধু আল্লাহ না, তিনি এক এক করে 99টা পদের মালিক। তাকে আটকাবেন তো আটকাবেন কি করে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই উম্মতের জন্য এত কেঁদেছেন, এত কেঁদেছেন, এত কেঁদেছেন যে উম্মতের কান্নায় সেদিন রাসূলের চোখের পানিতে মাটি ভিজে গেছে। ওর আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালা আল্লাকা ওয়াকিউ নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। এ জিবরাইল, আমার হাবিবকে গিয়ে তোলো আর মোহাব্বতে জিজ্ঞাসা করো, উম্মতের ভুলের জন্য চোখের পানিতে মাটি ভিজিয়ে ফেলছেন, আমার আল্লাহ যার সহ্য করতে পারছে না, কি চাও বলো? আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে বলেছে, ফালা আল্লাকা ওয়াকিউ নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। যখন তোমার উম্মত তোমার কথাগুলোকে, তোমার খোদার কথাগুলোকে এড়িয়ে চলে যাচ্ছে, উম্মতের বিপদের কথা ভেবে কানতে কানতে নিজের মুসাল্লাটাকে ভিজিয়ে ফেলেছো, হাবিব কি চাও বলো? আল্লাহ নবী সেদিন বলেছেন, জিবরাইল রে, আমার উম্মতের বাঁচার উপায় কি হবে? আমার উম্মত কি করে বেঁচে যাবে? আল্লাহ পাক শুনছে, হাবিব তোর উম্মতকে বাঁচার রাস্তা আমি বলে দিচ্ছি। তোর উম্মতকে বলে দিবি ও যেন আমাকে রাজি করে নেয়, আমি আল্লাহ ওর সব আমলের উপরে রাজি হয়ে যাব, কবুল করে নেব। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রাব্বুল আলামিন, একটা পদের মালিক হলে আটকানো সম্ভব ছিল, দুটো পদের মালিক হলে আপনাকে রাজি করা সম্ভব ছিল, চারটে পদের মালিক হলে আপনাকে রাজি করা সম্ভব ছিল, কিন্তু রব্বুল আলামিন আপনি একটা দুটো নয়, 90 নয়, 99 পদের আপনি মালিক। আমার উম্মত আপনাকে রাজি করবে তো করবে কি করে? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি তোকে ভালোবাসি, তোর উম্মতকে তার থেকে ভালোবাসি আরো বেশি। এই জন্য তোর উম্মতের বাঁচা রাস্তা বড় সহজ করে দিয়েছি। যেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনেন, হে হাবিব উম্মতকে বলে দাও, মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমি রাস্তা বলে দিচ্ছি, আমি রাস্তা বলে দিচ্ছি, যারা তোর সুন্নতকে আপন করে নেবে, যারা তোকে রাজি করে নেবে, আমি আল্লাহ তার উপরে এমনিতেই রাজি হয়ে যাব, রাজি হয়ে যাব, রাজি হয়ে যাব। আমার বাবাজি, আমার সময় চান বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তারিখের কিতাবে এক জায়গাতে পাচ্ছিলাম, এক আল্লাহর ওলির কাছে এরকম বহু মুরিদান বসে আছে, দীর্ঘদিন তারা হযরতের হাতে বায়াত হয়েছে, তাসবিতে, তেলাওয়াতে, আল্লাহর ইবাদতে একেবারে মগ্ন, একেবারে ডুবে আছে। প্রত্যেকটা এক একটা অনুজন জবরদস্ত ওলি হবে, কিন্তু হযরত কাউকে খেলাফতি দিচ্ছেন না, কাউকে মজলিস থেকে আলাদা করছে না, জমিয়ে রেখেছেন। নিজেদের মধ্যে একটা আন্দোলন চলছে, একটা কানাঘুষো চলছে। এক একটা মানুষকে দেখে মনে হচ্ছে দুনিয়ার কথা মনে নেই, দুনিয়া ভুলে গেছে, সেজদায় ডুবে গেছে, ওপারের সঙ্গে কানেকশান হয়ে গেছে, এই পারের সঙ্গে কোনো কানেকশান নেই। এরপরও হযরত খেলাফত দিচ্ছে না, ব্যাপারটা কি? আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, এই খবরটা যখন আল্লাহর ওলির কাছে পৌঁছে গেছে, ও আল্লাহর ওলি বললেন, বাবা আমি মনে মনে করছি তোমাদের খেলাফতি দেবো, তাই প্রতিদিন একজনকে রেখে দেবো, একসঙ্গে সবাইকে দেবো না। বললে, হুজুর হ্যাঁ তাই হবে। বলছে, শোনো বাবা, প্রত্যেকটি মুরিদকে খেলাফতি দেওয়ার আগে একটা করে পরীক্ষা নেবো, পরীক্ষায় যারা পাশ করে যাবে আমি তাদেরকে খেলাফতি দিয়ে দেবো। বললে, ঠিক আছে, কি করতে হবে হুজুর? বললে, একজন সাথীকে ডেকে বললেন, শোনো, আমি তোমাকে খেলাফতি দেবো বলে ঠিক করেছি, তোমার আমার পছন্দ, তুমি আমার কাছে খেলাফতি পাবে, একটা শর্ত। বলে, কি? তুমি একটা কাজ করো, আমার খুব মন যাচ্ছে, আমাকে একটু খুশি করো, আমাকে খুশি করো, আমি খেলাফতি দেবো। বলে, হুজুর আপনি কিছু খুশি বলেন, কি করতে হবে বলেন, আপনি যা বলবেন তাই করব, আপনি যা চাইবেন তাই দেবো, আপনার একটু কথা অমান্য করবো না। বলেন কি চান বলেন। বলছে, বাবু আমার খুব ইচ্ছা যাচ্ছে, বুঝতে পেরেছিস, খুব শখ যাচ্ছে, জঙ্গল থেকে টাটকা ছাগলের দুধ দুয়ে
আমাকে একটুখানি পান করাবি, আমি ছাগলের দুধ পান করব তোর হাতে, জঙ্গলের ছাগলের দুধ, তাহলে আমি তোকে খেলাফতি দিয়ে দেবো। বলছে হুজুর এটা কোনো আদেশ হলো? আপনি বলেছেন আমি তৈরি, ছাগলের দুধ তো আমি নিয়ে চলে আসছি, আল্লাহ আপনি পাবো বলে সবার সামনে কথা দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে ভালো করে সুন্দর করে নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে ছাড় বলেছে, আল্লাহ আজকের খেলাফতি পাবো, তুই রাস্তা সহজ করে দে। জঙ্গলে ছাগল পেয়ে যায়, গিয়ে দেখে এক ছাগল তার বুক ভরা দুধ নিয়ে ঘুরছে, পাশে কচি কচি বাচ্চাগুলো রয়েছে আর ছাগল বাচ্চাদের চড়াচ্ছে। এ মনে মনে করেছে এই একটা ধাড়ি যদি আমি ধরতে পারি তো বাস আমার গ্লাস ভর্তি হয়ে যাবে, আর এক গ্লাস দুধ নিয়ে গেলেই আমার খেলাফতি আজকের ফাইনাল। দুধের গ্লাসটা নিয়ে আস্তে করে আড়াল করে যখন ছাগলের কাছে যাচ্ছে, ওই বাচ্চার মা বুঝতে পেরেছে যে আমাকে ধরবে আর আমার দুধটা সব টিপে নিয়ে পালাবে, আমার বাচ্চারা খেতে খাবে না। তাই বাচ্চাদেরকে সাইড করে ছাগল ওর দিকে তাকায়, আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে যায়। যেতে যেতে জঙ্গলের ভিতরে এমন জায়গাতে চলে গেছে, এ যত জোরে যায় ছাগল তত জোরে ছুটে পালায়, এ যত ছুটতে শুরু করে ছাগল ছুটতে শুরু করে, ছুটতে 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 কখনো পাহাড়ের উপরে কাঁচাল খেয়ে পড়ে গেছে, নাক মুখ ছিঁড়ে গেছে, গোটা শরীরটা একেবারে ব্যথা হয়ে গেছে, একেবারে ক্লান্ত হয়ে গেছে, একেবারে ক্লান্ত হয়ে গাছের তলায় বসেছে। চিন্তা করছে ছাগলটাকে ধরতে পারছি না, কি আশ্চর্য, ছাগলটা ধরতে পারছি না, তারা এবার অন্য চিন্তা করছি, ফাঁদ পেতে ধরবো। বহু চেষ্টা চালাচ্ছে, ধরতে পারে না, একেবারে আশ্রয়ের টাইম হয়ে গেছে। এক বৃদ্ধ জয়ীব লোক জঙ্গলের ভিতরে দেখে লাঠি নিয়ে বসে আছে, বলছে বাবা কি গো, তোমার দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, কি জন্য এরকম করে ছুটে বেড়াচ্ছ? আমার এখন নিজের জ্বলন নিজে মরছি, তোমার কৈফা দেবো, চুপ করো, তুমি বসো না, পাগল কোথাকার, বসে থাকো। তার কিছুই বলা যায়, ফের চলেছে, ছুটতে 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 সূর্য লাল এসছে, এসেছে কখন? ফজরের পর। টাইম কত হয়েছে? মগরিবের কাছাকাছি। ধরতে পারে না, ক্লান্ত হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, ক্ষুধায় পেটের আর হাত পা চলে না, পিপাসায় কলিজা শুকিয়ে এসেছে, মুখের থুতুটা একেবারে বড়ের আটার মতো শক্ত হয়ে গেছে। বিধায় ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছে, চোখ দিয়ে তত্তর তত্তর করে পানি আসছে, আর চিন্তা করছে সূর্য ডুবে গেলে আর আমার কাজ হবে না। কারণ হযরত বলেছিল মাগরিবের আগে আগে দুধটা নিয়ে আসবি, আমি সারাদিনে নিয়ে যেতে পারলাম না, তাহলে হবে না। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, ওই বৃদ্ধ আবার গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা কাঁদছো কেন, কি হয়েছে আমাকে বলো না, আমি দেখি যদি কোনো ব্যবস্থা করে দিতে পারি। কাঁদছে আর বলছে, বাবা তোমাকে আমি বলছি তুমি বিরক্ত করো না, তুমি বিরক্ত করছো বাবা, আজ আমার খেলাফতি পাওয়ার ডেট বাপ, আল্লাহ রুলে আমাকে খেলাফতি দেবে, কিন্তু তিনি আবদার করেছেন একটুখানি ছাগলের দুধ দুই আমাকে খাইয়ে দিলে তিনি আমাকে খেলাফতি দিয়ে দেবেন। কিন্তু আমি হতভাগা, সেই সকাল থেকে ছুটতে ছুটতে এই দেখুন হাত পা ছিঁড়ে ফেলেছি, পাত্র উপরে পড়ে কখনো কপাল ফাটিয়ে ফেলেছি, পাত্র উপরে পড়ে কখনো আমার হাত পা ছিঁড়ে গেছে, কোনো মতে আমি ধরতে পারছি না, সূর্য পাটে বসে গেছে, খেলাফতিও পাবো না, আমার এতদিন তপস্যা সব বেকার চলে যাবে, হবে না, তাই একটু দুধ নেব। বলছে বাবা আমাকে আগে বলবি তো, দুধ নিবি ছাগলের, এই চিন্তা করছিস? বললে হ্যাঁ। আর শুধু দুধ নিবি না, ছাগল শুদ্ধ নিবি? বলছে হুজুর ছাগল শুদ্ধ তাহলে অনেক হয়, দুধই হলি হয়, দুধই পাই না তো ছাগল কোথায় পাবো? বলছে ব্যবস্থা করে দিচ্ছি, বল না, তুই শুধু দুধ নিবি না ছাগল নিবি? বললে হুজুর যদি ছাগল পাই আরো ভালো। বলছে শোন তাহলে, চোখের পানি মুছে ফেল, কোমরে গামছাটা ভালো করে বেঁধে ফেল, ধাড়িটার পেছনে ছুটিস না, ছুটে গিয়ে বাচ্চা দুটো বগলে তুলে নে, বাচ্চা দুটো নিয়ে বাড়ি চলে যা, দুধ দুইতে হবে না, ছাগল তোর পীরের দরবারে ঢুকে পড়বে, দুধ দুধ হবে না, যা। যেমনি ছাগলের বাচ্চা দুটো তুলে বগল করে ছুটেছে, জঙ্গলের ভিতর থেকে খাসি ছুটতে ছুটতে, ছাগলের ধাড়ি ছুটতে ছুটতে লোকালয়ে চলে গেছে, একবার দরবারে বাচ্চা নিয়ে হাজির। পীর বলছে কি রে, তোকে দুধ আনতে বলেছিল? বলে হুজুর দুধ কি, দুধের ট্যাঙ্কে শুদ্ধ এনেছি, জ্বরটা খাবেন খান। বলছে বুদ্ধি দিল কে? বলে জঙ্গলের ভিতরে একজন দিয়েছে। বলে তোর বুদ্ধি না? বললেন না। তুই তো খেলাফতি পাওয়ার যোগ্যই না, কারণ তোর বুদ্ধি তো হয় নাই। কথা বোঝেন না? হাসছে, এই জাতি এখনো হাসছে, তোমার বুদ্ধি কর্তা। ও বাবাজি, তুমি আর আমি ওই রকম ছাগল না তো, আল্লাহ আমাকে মাফ করো। কি গো, খালি তো ছাগলের পৌঁছে ঘুরছি, হুজুর দোয়া করেন আমার বাপ পেরিয়ে যাবে, ছবি না পড়ে আমার নানি বেরোবে। তো নানিকে পার করার জন্য ছবি না পড়তে হবে না, হুজুর দিয়ে দোয়া করাতে হবে না, আর 40 40 40 করে খাওয়াতে হবে না। ছাগলটা ধরে ভেতরে ঢুকিয়ে নাও, বাচ্চা ধরে ভেতরে ঢুকিয়ে নাও, ঢোকাবে ইনশাআল্লাহ, ঢোকাবে ইনশাআল্লাহ।
কে কে বলেন ছাগলের বাচ্চা নিয়ে ঘরের ভেতর ঢুকবে? কে কে চিন্তা করছে? শালা বলবো না, বলে বলি দেখি আসলে বলে কি। আল্লাহ আল্লাহ পাক মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীকে রাজি করবে আমি আল্লাহ তার উপরে রাজি হব। ও বারুয়ের বাবাজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা, বুদ্ধিজীবী বন্ধুরা, সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইতাআত করবে সে আল্লাহর ইতাআত করনেওয়ালা হবে। নবীকে যে রাজি করবে আল্লাহ তার উপরে রাজি হবে। করবো রাজি ইনশাআল্লাহ? এ নবীকে রাজি করবে ইনশাআল্লাহ। তো মৌলবীকে রাজি করা ভুলে যাও, পীর ফকিরকে রাজি করা ভুলে যাও, ওই বাবাজিকে রাজি করা ভুলে যাও। নবীকে রাজি করার জন্য তৈরি হও। হাত তুলে দেখাও কে কে নবীকে রাজি করবে। আমি হাত তুলেছি, হাত তোলো। আজ থেকে নিয়ত করো, যে মাথায় টুপি দিয়ে জলসায় বসেছি মরণ পর্যন্ত টুপি কোনো দিন খুলবো না। আজ থেকে নিয়ত করো নবী তোমার সুন্নতে কোনোদিন ছুরি দেবো না। আজ থেকে নিয়ত করো আমি জান দেবো তবু নামাজ কাজা করব। জোরে বলেন, আরো জোরে বলেন। এ বিবিকে বাচ্চাকে ভালো করে দুমুঠো খেতে দিতে পারি আর না পারি, কমপক্ষে মাকে দুমুঠো ভাত দেব। মানা তার রাসূল ফাকাদ আতা আল্লাহ। এবারও এ যুবকেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, গ্রামে যেদিন বৃদ্ধ মা বাপ আলাদা করে সন্তান দেবে না, কসম খোদার বলছি রহমতের দরবার তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকবে। ওরে ভিখিরির বাচ্চা, তোকে ভিক্ষা করতে হবে না, তোকে ওই ছাগল ধরতে হবে না, শান্তি খুঁজে বেড়াতে হবে না। মায়ের পায়ের কাছে বসে থাকবি, শান্তির আড়ত তোর কাছে চলে আসবে, তোকে শান্তি দৌড়ে বেড়াতে হবে না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ থেকে নিয়ত করা না পারা। বাঁচতে গেলে যত লাঠি পাটি আছে সব পাটি করব, কিন্তু আল্লাহ নামাজের পাটি কোনোদিন ছাড়বো না। আল্লাহ সব স্লোগানে হাজির দেব। দেশে বাস করতে গেলে সব পার্টির স্লোগানে হাজির দেব, সব পার্টির স্লোগান উঠলে ছুটে যাব, কিন্তু আজান হলে আগে ছুটে তোর ঘরে যাব। মসজিদে যাওয়ার প্রতিজ্ঞা করো, মসজিদের বাইরে থাকবো না, মা বাপকে কোনোদিন ঘর থেকে তাড়াবো না, নামাজ জীবনে কাজা করবো না। মাথায় টুপি আর মুখে দাড়ি, এটা কোনোদিন আমার থেকে দূরে যাবে না। আল্লাহ যেটা আমার শেষ কাপড়, যা শেষ ভালো তার, জোরে বলো, সব ভালো। এটা কে বলেছে বলো? লোকে বলে তাই বলি, না না, ওরে বউটা ইসলাম থেকে ধার করা, এটা আল্লাহ বলেছে তার নবীকে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শেষেরটাই সব থেকে ভালো, যা শেষ ভালো তার, জোরে বলো, সব ভালো। তাই মরার পরে কাফনের কাপড় আপনাদের দেশে দেয়? হ্যাঁ না না বলেন, এই মরলে কাফনের কাপড় দেয় না অমনি লুঙ্গি পরিয়ে কবরে দেয়? কোনটা? কাফনের কাপড় দেয় না? না, ওই কাফনের কাপড়ের ভিতরে কটা কাপড় ছিল? কটা কাপড় ছিল? বলে হুজুর দোকানদার জানে, আমি কি করে বলবো বলো? কাফনের কাপড় কটা বলতে বলো? এ বাবা কটা কাপড় বলো? কাফনের কাপড় কটা? তিনটে। মেয়েদের বাড়তি দুটো, তাই আসল কাপড় কটা? তিনটে। তিনটের ভিতরে একটা জামা আছে না নাই? আছে, আছে। ওই কাপড়ের ভেতরে, কাফনের ভেতরে যে জামা ছিল, ওই জামাটা হাঁটুর উপরে ছিল না নিচে ছিল? জোরে বলো। হাঁটুর নিচে ছিল। মরার পরে যে জামা পরে কবরে শুতে হবে মুসলমান, ওই জামাটা কবে পরে তুমি দুনিয়াতে চলবে বলো? এখনো পর্যন্ত কাফন পছন্দ হলো না, আর কাফনের কাপড়ও পছন্দ করলে না। ওরে মুসলমানের ছানা, রাসূল বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, আমাকে রাজি যদি করতে চাও, আমার নবী যা বলে ওটা মেনে নাও। ওয়া মা
আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আমি আল্লাহ কথা দিচ্ছি, হিসাব নেব না, চলে যাও। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নবী যেটা বলেছে ছাড়তে ওটা ছাড়বে, তুমি বাড়াবাড়ি করবে না। যেটা ধরতে বলেছে ধরবে, বাড়াবাড়ি করবে না। আমার নবী যেটা ছাড়তে বলেছে ওটা যখন ছাড়বে না তখন হিসাব দিতে হবে, তা না হলে আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। আমার নবী যেটা ধরতে বলেছে ওটা তুমি যখন ধরবে না তখন আমি আল্লাহ তোমাকে ধরবো। কেন তুমি ধরলে না? আর ধরে নিলে ছেড়ে দিলে এমনিতে পার করে দেব, তোমার বিচার নেব না। ফার্স্টে বলেছিলাম প্রশ্নটা, বলেছিলাম কি বললাম না? আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে নিলে কবরে কোনো জিজ্ঞাসা হবে না। আর নিজে থেকে বাধ্যম করলে আমার আল্লাহ ছেড়ে, জোরে বলো, যদি বলেন দলিলটা বলো, তাহলে ব্যাকে দলিলটা জেনে রাখা ভালো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে নবীকে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রাসূল তুমি আমার কথাগুলো বলবে, যারা মন যাবে মানবে, যারা মন যাবে মানবে না। তবে বলে দিও আমার আব্বানা হিসাব দেবে, ফিরে গেলে কানাকড়ি ছাড়বে না। চলে যাচ্ছ চলে যাও, আজ বাধা দেবো না, তবে আসতে হবে ফিরে। তোমায় কবর ডাঙায় কোনো বন্ধু বাঁচাতে পারবে না। আমার বাপজির, আমার শোনার চান বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, হিসাব দিয়ে উম্মত পার হওয়া সম্ভব না। এজন্য নবীর তরিকা মেনে নিলে কবরে হিসাব হচ্ছে না। নিজের ইচ্ছা চললে কিন্তু ছাড়ার কোনো গল্প না। নবী যেটা ছাড়তে জন্য যদি ছেড়ে দাও, আল্লাহ বলবে আমি ছেড়ে দেবো, ধরবো না। আর তুমি না ছেড়ে দিলে আমি কিন্তু ছাড়বো না। সেদিন জিজ্ঞাসা করবো কেন ছেড়ে দিলে না। তাই বলছি বাড়ির যুবকেরা কথা দাও, নবী যেটা ছাড়তে বলেছে ছাড়বে ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ। নবী শুনিয়ে দিয়েছে মাবুরকে পর্দার বাইরে বার করবে না, পর্দার ভেতরে রাখলে কোনো কৈফিয়ত লাগবে না। আর বাইরে গেলে ধরবে কিন্তু কোনো বাপ বাঁচাতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে মনে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন আমার রাসূলের এই দুটো কথা, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও, যেটা ধরতে বলে ধরে নাও। তুমি যদি মেনে নাও আমি আল্লাহ মেনে নেব। আমি আপনি সকলে কিয়ামতের বয়ান শুনেছি, আর বলবো না, টাইম হয়ে গেছে, দোয়া করার টাইম এসে গেছে। একটা শেষ কথা বলে দিচ্ছি, বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কবরে যাবার পরে আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে প্রশ্ন করবেন, হ্যাঁ না না? জোরে বলেন, কটা প্রশ্ন হবে? জোরে বলো, কটা হবে? তিনটে। বক্তাদের কাছে সারা জীবন শুনেছি কবরের তিনটে প্রশ্ন হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এটা বলে দিয়েছে, আপনাকে শিখে যেতে হবে। আমি ওসব কথা বলি না, আমি অন্য কথা বলি। কবরে যে আপনার প্রশ্ন হবে, সবার হবে না, শুধু আমার আর হুজুরের হবে। তোমার আমার হবে, আর এদের হবে? জোরে বলো, ধুর বোকা কথা, এটাই তো জানো না, এইটাই জানো না। কবরে যদি এই লোকটা হিসাব দিতে হয়, তাহলে আই বড় বয়স থেকে দাঁড়িয়ে কি লাভ হলো? কি লাভ হলো? ওই যৌবনে একবার কোনো যৌবনের খেল খেলতে পারলো না, কি লাভ হবে ওর? কি লাভ হবে ওর? বোকা কথা। আমার বাড়িতে জলসায় দাওয়াত হলে বাড়ি যেতে বলি, বলি না? বলি না? জোরে বলেন হ্যাঁ না না? তো এলাকার মানুষ, গোটা পশ্চিমবাংলার যেখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, দিনাজপুর, কাকদ্বীপ আর নবদ্বীপ, যে যত দ্বীপ আছে, ফোনগুলো, হুজুর জলসা, বাড়ি আসো, আমার ঘরে বসো, দুটো খানা আপনি খান, আপনারও সিলাই, আমিও দুটো মেরে নিই। কি বললেন? মেহমান যত খায় আমার ঘরে খায়, হ্যাঁ না না?
খায় না খায় না? জোরে বলেন। আচ্ছা 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 আচ্ছা। তো বাবা, আমি খাওয়াই না, আমার ঘরে খায় না। কবি লিখেছে, হাদিসের টুকরো শুনে নেন। শকর করো হাজার বার, শকর করো হাজার বার, মেহমানের তরে তার খানা সে খায় বসে তোর ঘরে। শকর করো হাজার বার, মেহমানের তরে তার খানা সে খায় বসে তোর ঘরে, আর তোর বাড়ির লোকেরা ওর ওসিলায় মারে। কথা বুঝি না বোঝে না? বাবাজিরা আমার শোনো, সব কিছু হলো, সে তো এক পিস খেলো আর বাকি কে খেলো? তোরাই তো খেলি। ওসিলা কার? মেহমানের। আল্লাহ শোনাচ্ছে, মেহমান যখন পাঠায় তার আগে রুজি পাঠায়, মেহমান পরে পাঠায় রুজি। আর এই বিষয়ে ভাঙবো না, ভাঙলে আর সহ্য করা যাবে না। আমি ভেঙে গেছি গরমে। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, তো আল্লাহ পাক মেহমানের খাওয়ায়। এই জন্য প্রত্যেকটি মেহমানকে বলি, ভাই বাড়ি আসো। এখন আমি সেই রোজার ঈদের দিনের পর থেকে, ঈদের দিন জলসা আমি নিই না, ও আমার যতই পয়সা দিকে আমি নিই না, ঈদের দিনও নিই না, চাঁদ রাতেও নিই না। এবছর চাঁদ রাতে একজন দাওয়াত করছে বাইরে থেকে, হুজুর আমাকে চাঁদ রাতে আপনার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ যাবো, কিন্তু আপনাকে বলে দিচ্ছি তাকে ফোন করুন যে বাঁজা এখনো বিয়ে করে নাই, আর তা নাহলে তাকে বিয়ে করুন যার বউ মরে গেছে। ঈদের দিনে বাড়ি থাকবো না, বিবি বাচ্চার সঙ্গে রাত কাটাবো না, তোমার চাঁদ রাতে জলসা? কি জলসার ভক্ত তোমার? চল পালা। বলছে হুজুর একটু ডোজ বেশি দিতে হবে। কত দেবে? বলছে কত নেবেন? ভাই আমার 1 লাখ আর আমার বইয়ের 1 লাখ, যদি 2 লাখ টাকা দাও তাহলে বলো। রাজি আছে, কুটকুটুনি শেষ। হ্যাঁ শোনো, 1 বছর পরে ঈদের দিন এসছে, বিবির মুখ দর্শন করবো, 10টা নেকি পাবো, নবীর সুন্নত জিন্দা হবে, শাহাদাতের সওয়াব পাবো। তোর 1 লাখ টাকা আমি এমনিতে মেরে দেবো? তো এই কুরবানি যখন আমাকে করতে হবে তো 2 লাখ টাকা লাগবে। চিন্তা করলাম 2 লাখ টাকা এসে গেলে আমরা করলো যা হয় কি মাল এক গায়ে ঠান্ডা। ঈদের দিন হ্যাঁ লোবো, ঈদের দিনে হলে 50,000 আমার, বইয়ের 50,000। ঈদের খুশি কুরবানি করতে হবে, 50,000 টাকা দিতে হবে। হ্যাঁ সব শেষ। আর তাহলে তোমাদের জলসা করতে হবে না, ঘুমাও গা। পরের দিন থেকে বলো, তাহলে ঈদের পরের দিন থেকে শুরু করছে, আজ পর্যন্ত চলছে। ইনশাআল্লাহ 7ই জুন পর্যন্ত চলবে। কথা বলতে বুঝলেন? এখন এই 1 মাস 1.5 মাস পরে আমি যখন বাড়ি যাব, আমার একটা ছোট্ট মতো অফিস আছে, গিয়ে দেখলাম যে এরকম একটা যুবক ছেলে 2জন বসে আছে। তো কি বলবো গিয়ে, কোথায় বাড়ি বাবা, কি করতে এসেছো বাবা, কি নাম তোমার? বলবো না? বলবো। তারপরে যেমন লোক তেমন ব্যবস্থা করব। হ্যাঁ না না, এটা গেল। আচ্ছা বাড়িতে গিয়ে ঢুকে যদি দেখি এই হুজুর বসে আছে, তাই আমি আর জিজ্ঞাসা করবো আপনার নাম কি, কোথায় বাড়ি, কি করতে এসছেন? ওর ঢোকার সাথে কি বলে, এই চাল্লা মেহমান দেখে নাই? হ্যাঁ আবার দেখেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কখন এলেন? রাস্তা আপনি তোমাকে বলতে পারতেন, আমি আগিয়ে যেতাম। বয়স্ক মানুষ আপনার, নাস্তা নিয়ে আয়, এসিটা চালা, বেয়াদব কোথাকার, ভালো পিছন কর তোর চাচা সবাই পিছন কর। আশ্চর্য। এখন জিজ্ঞাসা করলাম না তুমি কে, তোমার বাড়ি কোথায়, কি জন্য এসেছো, নাস্তার ব্যবস্থা, ভালো বিছানা, এসি, কেন বলো, কি কারণে? ওদেরকে জিজ্ঞাসা করলাম, এনাকে কেন করলাম না? এত সহজ উত্তর দিতে পারছেন না? এই 2জনকে সব জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি, কোথা থেকে এসেছো, কি দরকার, এনাকে কেন জিজ্ঞাসা করলাম না? হ্যাঁ বুঝলেন, পরিচিত বলে। আপনারা কি বলছেন? এরা কি আমার ন্যাংট হয়ে গিয়েছিল? জানোয়ার কথা, উত্তর জানা কি, উদুম কথা উত্তর হলো। এই লোকটার সঙ্গে আমার পরিচয় আছে, লোকটাকে আমি চিনি, লোকটার ফেস আমার জানা আছে, কোথায় বাড়ি আমি জানি, লোকটা কি করে আমি জানি, এই লোকটার সঙ্গে আমার পরিচয় আছে। তাই আসার সাথে সাথে সম্মান চলছে, খাতির চলছে, ফ্যানের ব্যবস্থা চলছে। হ্যাঁ না না? তো কবরে আপনি যখন যাবেন, আপনার সঙ্গে ফেরেশতাদের পরিচয় আছে? মুতে পানিও নেন না, শুয়ে গাও ধর না। সালা ফেরেশতা কি শয়তান পর্যন্ত পাশে থাকে না? তোমাকে ফেরেশতা চেনে? কথা বলে চেনে তোমাকে? মা বাপকে ভাত দেয় না, আর বউকে যা পিটেছে,
হুর গেলে মানে চিন্তা করছি সালা আসলে আমাদের কি করবে তা ঠিক নেই। হ্যাঁ, তোমাকে ফেরেশতা চেনে? কবরের সঙ্গে তোমার পরিচয় আছে? কবরের সঙ্গে পরিচয় নেই, কারণ তুমি বছরের 10 বার কবর ডাঙায় যাও নাই, কবরের কাছে বসো নাই, কবরের কাছে বসে কাঁদো নাই, কবর কি জিনিস ভাবো নাই, কবর সম্পর্কে কোনো আমলই করো নাই, খোদার ঘরে তো যাও নাই, তোমাকে তো ফেরেশতা চেনে না। ঢুকলি বলে কি ব্যাপারে, কোথায় বাড়ি? বাড়ি বাড়ি কি রে আপনি জানেন? মাছ চালু। আর যখন দেখবে চেনা লোক, আসসালামু আলাইকুম, ভালো আছেন, আসতে অসুবিধা হয় নাই, আপনার কবরে শোয়াতে দেরি, ফেরেশতা আসতে দেরি না, কবরে শোয়াতে দেরি, জান্নাতে দরজা খুলতে দেরি না, কবরে আসতে দেরি, জান্নাতের বিছানা বিছুতে দেরি না, কবরে আসতে দেরি, জান্নাতের পোশাক পরাতে দেরি না, কবরে আসতে দেরি, ফেরেশতাদের সঙ্গে সালাম কালাম হতে দেরি না, কবরে আসতে দেরি, আমার রাসূলের দিদার হতে দেরি হবে না। জোরে বলেন বাবাজিরা, সোনারা, তাই কবরে যাওয়ার আগে কবরের সাথে পরিচয় হয়ে যান। আপনি কবরের সঙ্গে একটু চেনাশোনা করে যান, কবরের সঙ্গে পরিচিত হন। আপনাকে চেনে ফেরেশতারা? চেনে মনে হচ্ছে আপনাকে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এ তো দুটো কোয়ালিটি গেল। একটা আমি দেখেছি এরা গেছে অচেনা, আর এনাকে চেনা। হ্যাঁ না না, মেহমানখানায় 1 মাস 1.5 মাস বাদে ঢুকেছি, ঢুকে দেখি সালা টেবিলের তলায় একদম মোটা কেলে কুকুর শুইয়া। সালা কুদেবি ঢুকবেই, ঢুকলি করতে গেলে দাঁড়া, খিলটা শিকলটা তুলেছি, কুকুর তখন কুই 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 করছে। বাড়ির বউরা বলছে মেরো না মেরো না, পেচ্ছা পায়খানা করে দেবে, চোখে আজ মেরেই ফেলবো, ওর সাহস কি আমার টেবিলের তলায় ঢুকেছে, মেরেই ফেলবো। হ্যাঁ না না, কি ঢুকেছে জেনে বলো তো? কবরে যে ঢুকেছে, কি ঢুকেছে? মানুষ ঢুকেছে তো। মরার আগে চেক করে লাও লোকটা মালটা মানুষ কিনা। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিমিয়া সাদাতে, আল্লাহর ওলিদের কিতাব তুলে দেখো, বুজুর্গদের কিতাব তুলে দেখো, লিখেছে বাবা যে বড় পীর আব্দুল কাদের জিলানী লিখেছেন যে বেনামাজি মরে গেলে জানাজা পড়তে হবে না, আর বেনামাজি মরে গেলে মুসলমানের কবর ডাঙাতে মাটিও দিও না, কারণ ও শালা শোবে না আর কাউকে শুতেও দেবে না। কথা বুঝে আসছে? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মানুষকে কবরে শোয়াতে দেরি, চেহারা পাল্টাতে দেরি না। মানুষের মনের আয়না হলো তার মুখটা, হাসুক বা কাঁদুক ভেতরের খবর মুখ বলে দেবে। হ্যাঁ না না, একটা মেয়ে ছেলে রোল করছে, চোখের পানিতে আঁচল ভিজে যাচ্ছে, আর একেবারে কান্নায় মনে হচ্ছে সত্যি কেঁদে পৃথিবী গলিয়ে দিচ্ছে। পাশ থেকে লোক হাসছে আর বলছে সালা দারুণ অ্যাক্টিং করেছে তো, কাঁদছে, কাঁদছে নাকি অ্যাক্টিং করছে, ওটা রোল চলছে, ওটা যে ওর রোল, ওর চেহারা বলে দিচ্ছে, চোখের পানি বলে দিচ্ছে পানিটা অরিজিনাল নয়, জোর করে বানানো পানি। হ্যাঁ না না, জোর মানে হ্যাঁ না। একটা মেয়ে ছেলে হাসতে হাসতে কথা বলছে, বড় ভাই ভালো আছো, কখন এসেছো, কিছু খাওয়া দাওয়া হয়েছে? তো ভাই জিজ্ঞেস তুই কি, তুই কাঁদছিস কেন? বলছি কই কাঁদছি আমি, আমি তোমার সঙ্গে হেসে কথা বলছি। হ্যাঁ সত্য করে বল, কি হয়েছে? কি হয়েছে বললাম? বলছে না বড় ভাই কাঁদি নাই। বলছে কমপক্ষে আমার দিকে তাকিয়ে সত্য বল, কাঁদছিস কেন? তখন দেখবেন চোখের পানি যেটা এতক্ষণ আড়ালে ছিল, চোখের পাতার উপর দিয়ে ছলক মেরেছে, বলে দিয়েছে বড় ভাই সত্যি কাঁদছি। ভেতরের কষ্টটা চোখের পানি বলে দিয়েছে যে হাসিটার ভেতরে কান্না লুকিয়ে আছে। এটা কে বলেছে? হাত, পা, মাথা, পেট, কে বলেছে? কে বলেছে বলো, কে বলেছে? তার চেহারা বলে দিয়েছে। তো মানুষের মনের চেহারা হলো তার, মনের আয়না হলো তার চেহারা, তার মুখ, এটা দুনিয়াতে। আর মানুষের চরিত্রের আয়না হলো তার মুখ কবরেতে। উপর থেকে কবরে নামাতে দেরি, তার চরিত্রটা মুখে ফুটতে দেরি না, ফুটতে দেরি না। তাই কবরে শোয়ানোর পরে কারোর গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কুত্তা, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ লিখেছেন ইহার তাকে অনেক মাইয়েতের কবরে শোয়াতে দেরি, মুখটা শুয়োরের মতো হয়ে যায়, মানুষ চেনা যায় না। কবরে ফেরেশতা যখন ঢুকে দেখবে যে গরু কিংবা ছাগল ঢুকেছে, বাঁশ খুলে বলে তুই কি করে ঢুকলি এখানে, তোর তো মানুষে ঢোকার, তুই ঢুকলি কি করে? ওরা জিজ্ঞাসা করবে তুই কে, কোথায় বাড়ি?
টিস করবে? কুত্তা ঢুকলে তো খিল তুলে প্রথম লাঠি খুঁজবে, লাঠি না পারলে ঝাঁটা খুঁজবে। তুই ঢুকলি কেন তাই বল। আমার বাবাজিরা, কবরে জিজ্ঞাসা হবে তার, মানুষ হয়ে শোয়ার ভাগ্য হয়েছে যার। এই জন্য মনুষ্যত্ব নিয়ে কবরে যাওয়ার জন্য তিনটে জিনিস ছেড়ে দিয়ে যেতে হয়। কটা? কটা? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা। এখন আর ইন্তাজ বলে নাই, টাইম হয়ে গেছে। কম হলে বলতে এখন হবে বদমাস। ওয়ালাকাদ জারানাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রাব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে মনুষ্যত্বের তিনটে নমুনা। শুনে নাও, তিনটে নমুনা যার কাছে থাকবে না, জানোয়ার বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। এক নম্বর নমুনা, যাদের হৃদয় আছে অনুশোচনা থাকবে না, ওরা মানুষের মতো খাবে দাবি, আসলে মাল মানুষ না। যাদের চোখ থাকতে আখেরাতের কথা ভেবে এই চোখ যাদের দেখে না, ওরা মানুষের মতো দেখতে হবে, আসলেতে মানুষ না। যাদের কান থাকতে শ্রবণ শক্তি থাকবে না, ওরা মানুষের মতো দেখতে হবে, আসলে ওরা মানুষ না। এই বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আমাদের চোখ আছে, দেখতে পাই না? দেখতে পাই তো ইনশাল্লাহ, দেখতে পাই ইনশাল্লাহ। পাশের বাড়ির মানুষ যখন আর্তনাদ করে, আমার চোখ পরে মনে হচ্ছে একজন যুবক কিংবা একজন যুবতী দেখতে দেখতে জাহান্নামের আগুনের দিকে চলে যাচ্ছে। আমার চোখ পরে সেদিকে, যে লোকটা বাঁচাতে হবে, এ চোখ পরে কোনো দিন। এ বাবাজিরা, যখন কোনো মানুষ আর্তনাদ করে, তার এই আর্তনাদের আওয়াজ আমার কানে আসে। কোনো এতিম আর মিসকিনের বুক ভরা বেদনার পানি যখন ছুটে চলে আসে, আমার চোখকে একবার দেখতে পায়। যখন কোনো অকাতরে করে মানুষ ভিক্ষা চায়, তখন আমার হৃদয় কি সেই বিষয়ে কেঁদে ওঠে? তাহলে বোঝা যাচ্ছে আপনার আমার হৃদয়টা কেমন। গরু ছাগলের হৃদয় যেমন, গরুর পাশে গরু কাঁদলে গরু বোঝে না, গরুর পাশে গরু ব্যথা পেলে কোনো ব্যথা লাগে না, গরুর পাশে গরু আগুনে পড়ে গেলে আর একটা গরু তাকে বাঁচাতে যায় না। আমি তার থেকে খারাপ অতটাও হতে পারলাম না। এটা মনুষ্যত্বের নমুনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষ যখন খায় তখন সবাই দিকে তাকিয়ে খায়, আর গরু ছাগল যখন খায় তখন শুধু নিজের পেটটা দেখে নেয়, আর কারো পেট দেখে। আপনি আমি একবার ভেবে দেখি না, নিজের পেটের দিকে তাকিয়ে খাই না, সবার দিকে তাকিয়ে খাই, আমার নামটা মানুষের খাতায় পড়ে কিনা। তাই কলমা পড়ে, নামাজ পড়ে, দরুদ পড়ে পারবার আগে মানুষ হন। মানুষ না হলে কোনো কাজ হবে না। 80 বছর যদি কোনো গরু কলেমা পড়ে, তো কলেমায় কোনো লাভ পাবে না। কারণ গরু, পশু পাখি, পৃথিবীর যা কিছু আছে, কোরআন একবার নয় বারবার বলেছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের যত প্রাণী আছে, যত মখলুক আছে, সবাই খোদার জিকির করে। এরা সারা জীবন জিকির করে একটিও নেকি পাবে না। মানুষ একবার সুবহানাল্লাহ বলতে দেরি, তার নেকির পাল্লাটা ভারী হতে দেরি হবে না। মানুষ হলে তবে, মানুষ না হলে না। এই জন্য মানুষের কোলে জন্ম নিলে, মানুষের কোলে বড় হলে, মানুষের পালে মানুষ হলে ওকে মানুষ বলে না। মানুষ হওয়ার জন্য আলাদা ডাইসে ফেলে মানুষ করতে হয়। ও ডাইসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইসে যখন আপনার মাপে মিলবে না, তখন দুনিয়া ওকে মানুষ বলে, আল্লাহ ওকে মানুষ বলে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইসে ফেলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, শেষ নক্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন ঘরে উপোস যাচ্ছে, খাবারের কোনো ব্যবস্থা নেই, চুলো জ্বলে না।
একটা খাসি হাদিয়া এলো নবীর ঘরে। নবী খাসিটাকে জবাই করলেন, গোশতটাকে ছাড়ালেন, টুকরো টুকরো করে বানালেন, প্রত্যেক বিবির হাতে একটা একটা করে ভাগ দিয়ে দিলেন। একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে আসার পরে বসে গেলেন। আম্মাজান আয়েশা দেখলেন রাসূল ঘর্মাক্ত হয়ে গেছে। খানিক পরে উঠে আবার চলে গেলেন। দীর্ঘক্ষণ পরে ফিরেছেন, গোটা শরীরটা ঘামে একেবারে গোসল হয়ে গেছে। আল্লাহ রাসূলের ঘর্মাক্ত দেখে আম্মাজান আয়েশা থাকতে পারলেন না, এক পা খাইয়ে নিয়ে হাওয়া করতে শুরু করলেন। ঠান্ডা শীতল হাওয়া পেয়ে রাসূলের ক্লান্তি দূর হচ্ছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, আমার বেয়াদবি মাফ করে দেবেন, একবার জানতে পারি গোশের টুকরোটা কার, আর কার কাছে আপনি নিয়ে যাচ্ছেন আর বারবার ঘুরে আসছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, সবার ভাগ হয়ে গেছে, আমি এই ভাগটা আমার খাদিজার জন্য রেখেছি আর খাদিজাকে দেবার জন্য নিয়ে যাচ্ছি। আম্মাজান আয়েশা বললেন, আল্লাহর হাবিব, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আয়েশা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, আয়েশা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, সে তো পৃথিবীতে নেই, আপনি কার কাছে নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, আয়েশা, খাদিজা অনেক আগে চলে গেছে, আমি জানি, খাদিজা অনেক আগে চলে গেছে, আমি জানি, কিন্তু আয়েশা শুনে রাখো, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, তাই বলে আমি খাদিজাকে ভুলে যাই নাই, এখনো খাদিজাকে আমি মনে রেখেছি। তাই ভাগটা নিয়ে মদিনার গলিতে ছুটে গিয়ে দেখছিলাম কোনো বান্ধবী খাদিজার আছে কিনা, বান্ধবীর কোনো বাচ্চা আছে কিনা, কিংবা বান্ধবীর কোনো আরো বান্ধবী আছে কিনা, তার হাতে গোশের টুকরোটা দিয়ে দেব, আর দিয়ে ছুটে খাদিজার কাছে জান্নাতুল মালায় গিয়ে দাঁড়াবো আর দাঁড়িয়ে বলে আসবো, খাদিজা, তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই, তোমার ভাগটা আমি দিয়ে এসেছি, তুমি তোমার ভাগটা বুঝে নিয়ে নিও, আমি তোমাকে ভুলি নাই খাদিজা, আমি তোমাকে ভুলি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার যে ডাইস দিয়েছেন, এটা সেই ডাইস। এই বাড়ির যুবকেরা, মুসলমানেরা, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, ঈদের দিন আসলে বাচ্চাদেরকে মনের মতো পোশাক কিনে দিয়েছেন, দেন নাই? মেয়ে যেমন চেয়েছে তেমন দিয়েছেন, ছেলে যেমন চেয়েছে তেমন দিয়েছেন, বিবি যেমন চেয়েছে তেমন দিয়েছেন, কাউকে ঠকান নাই, তাদের মনের আশা মিটিয়ে দিয়েছেন, তারা খুশি হয়েছে, আপনি খুশি হয়েছেন। শুনে রাখেন, ঈদের আনন্দে যারা আপনার কাছে এতটা সম্পদ নিয়ে আপনাকে খোকলা করে, আপনাকে সিদ্ধ করে সব নিয়ে চলে গেছে, কিয়ামতের ময়দানে এই বাপ ছুটে গিয়ে বেটাকে বলবে, 20 বছর ঈদের দিনে আমি তোকে মনের মতো পোশাক দিয়ে বিদায় করেছিলাম, আজ আমি বাপ এসেছি, আমাকে একবার তাকা। সেদিন বেটা বলবে, লা ওয়ালাদাহু ফিল আরদি, লা ওয়ালিদাহু ফিল আরদি, জমিনে আমার কোনো বেটাও ছিল না, আমার কেউ বাপও ছিল না, আমি কারোর বেটা না, আমার কেউ বাপ না, বিরক্ত না করে আপনি অন্য রাস্তা দেখেন, আমাকে বিরক্ত করবেন না। সেদিন মা গিয়ে বলবে, আমাকে চিনতে পারছিস না, তোর বাপ তোকে যেটা দিত না সেটা আমি জিদ করে নিয়ে তোকে দেওয়া করাতাম, তোর বাপের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেওয়া করাতাম, তুই চিনতে পারছিস না। বলে সেদিন বলবে, লা ওয়ালিদাহু ফিল আরদি, পৃথিবীতে আমার কোনো মাই ছিল না, আমি মা বলে কিচ্ছু চিনি না, জান আপনি আমাকে বিরক্ত করবেন না। সেদিন সন্তানের কাছে নৈরাশ হবে, পিতার কাছে নৈরাশ হবে, উদাস হয়ে বসে থাকবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন হাশরের ময়দানে বিচার চালু হওয়ার আগে আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবে। বিচারের আগে ওদের বিচার হয়ে যাবে, তোমাদের বিচার তো হবে না, তোমরা জান্নাতে চলে যাও। জান্নাত দরজা খুলে দেবে, জান্নাতের খুশবু তাদের নাকে আসবে, জান্নাতের সুবাসিত ফুল তারা জ্ঞান লাভ করবে, আর জান্নাতের রঙিন ফুল দেখে মাতাল হয়ে জান্নাত দিকে। ওই সময় হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম আওয়াজ দেবে, কুম, দাঁড়া দাঁড়া, আমাকে যেতে দে, কুম, কি খবর, কি খবর দাদু? বলবে, শোনো, আজকে জান্নাতে যাবে না। বললে কেন? বললে, শোনো, আমি তোমাদের বুদ্ধি বলে দিচ্ছি, এখান থেকে জান্নাত পর্যন্ত হেঁটে যেতে হবে না, আমি একটা রাস্তা বলে দিচ্ছি। বললে, দাদু বলো, সারা জীবন তোমার কাছে ছিলাম, তুমি আমাদেরকে খেলিয়েছিলে, বলো কি রাস্তা বলো। বলছে, খুঁজে আল্লাহর কাছে চলে যাও আর গিয়ে বলো, আল্লাহ, আমাদের অপরাধ কি, আমাদের অপরাধ কি, আমরা কি ভুল করেছি,
আমাদের অপরাধটা বলে দাও, তারপরে জান্নাতে যাব। বলে অপরাধ কি? বলছে আল্লাহ, প্রত্যেকটি বাচ্চা মায়ের কোলে 6 থেকে 7 বছর 8 বছর পর্যন্ত মায়ের কোলে চেপেছে, মা যেখানে গেছে কোলে করে নিয়ে গেছে, বাচ্চা যেখানে যেতে চেয়েছে মা কোলে করে দিয়ে এসেছে। আমরা মাত্র 5 মাস 6 মাস 1 বছর 1.5 বছর বয়সে মায়ের কোল থেকে তুলে নিয়েছো, আমরা আমাদের মায়ের কোলে ভালো করে চাপতে পারি নাই। তাই আপনার কাছে আমাদের আবেদন হয়, এখান থেকে কোলে করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিন। আমরা আমাদের মায়ের কোলে চেপে জান্নাতে যাব, এটা পারমিশন দিয়ে দিন। আমরা মায়ের কোলে না চেপে জান্নাতে যাব না, হেঁটে যাব না। আল্লাহ পাক সেদিন মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে রহমতের দরজা খুলে দেবে আর বলবে, জিবরাইল যা, বাচ্চাগুলোকে ওর মা চিনিয়ে দে। সেদিন প্রত্যেকটি বাচ্চার হাত ধরে নিয়ে জান্নাতের সামনে যাবে। বাচ্চাকে নিয়ে জান্নাতের সামনে যেতে দেরি, ওদিক থেকে মা হাসরের ময়দান থেকে সামনে আসতে দেরি হবে না। বাচ্চাকে দেখিয়ে দেবে আর বলবে, ওটা তোর মা। বাচ্চাখান থেকে চিৎকার